আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই নাই, ভোট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই নাই, ভোট দিয়ে এমপি বানাই নাই। আমরা যদি আজকে কার কাছে আমরা সারা পাচ্ছি না। বুলডোজার দেখার সাথে সাথে আমাদের দিলটা ভেঙে পড়ে গেছে। আমাদের মরণের ছাড়া কোনো উপায় নেই। এক পাশে বুলডোজার নিয়ে প্রশাসন দাঁড়িয়ে আছে উচ্ছেদের জন্য, অন্য পাশেই বুক পেতে দাঁড়িয়ে আছে ব্যবসায়ীরা নিজেদের দোকান রক্ষা করার জন্য। মাঝখানে অসংখ্য প্রশ্ন। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে কার্ড দেওয়া হলেও বালিয়াড়িতে অর্থাৎ বালির চরে স্থাপনা নির্মাণের কোনো অনুমতি নেই। অন্যদিকে ব্যবসায়ীরা তার প্রশ্নের উত্তরে দিচ্ছেন তারা 20 থেকে 30 বছর ধরে এখানে ব্যবসা করছেন, এমন কোনো প্রশ্নের সম্মুখীন তারা হয়নি। কার্ড নিয়ে তারা ব্যবসা করছেন। অন্যদিকে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে কার্ড বালির চরে দেওয়ার কোনো অনুমতি ছিল না। মাঝখানে অনেক অভিযোগ কার্ড এবং একই সাথে কার্ড বাণিজ্য সহ নানান ধরনের অভিযুক্ত রয়েছে। সব মিলিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় অসহায় মানুষ, যাদের সব অর্থ সম্বল একটি দোকানে ঢেলে দিয়েছেন এবং এই দোকানকে ঘিরে যাদের জীবিকা, তারা সবচেয়ে বেশি কষ্ট করছে। বুলডোজার দেখার সাথে সাথে আমাদের দিলটা ভেঙে পড়ে গেছে। তারা সবাই তাড়াহুড়া করে বাড়ি করে সবাই রমজান মাসে এরকম একটা অবস্থা হবে সেটা আমরা বুঝতে পারিনি। সে কারণে আমরা তো এরকম আজকে দীর্ঘদিন যাবত 30 বছর পর্যন্ত আমরা কি হকার থেকে ঝুড়ি নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। এক সময় আতাউর রহমান সাহেব আমাদেরকে কার্ডগুলি দিয়েছে, তখন সর্বপ্রথম আমাদের সাথে 20 টাকা নিত। 20 টাকা থেকে শুরু করছে, সর্বশেষ আমাদের থেকে 2 বছরের রেভিনিউ নিয়েছে 60,000 টাকা। আমাদের রেভিনিউর মেয়াদ এখনো শেষ হয়নি। রেভিনিউর মেয়াদ শেষ না হওয়ার আগে বলতে শুনতেছি আমরা কি দোকান উচ্ছেদ একটা পাইতারা শুনতেছি। তো আমরা জেলা প্রশাসক মহাদের কাছে এটা আমাদের বিনোদন অনুরোধ থাকবে যে আমাদের কোনো একটা জায়গার মধ্যে শিফট করার পরে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হোক। না হয়তো হাজার হাজার পরিবার, এখানে 10 থেকে 15,000 পরিবার কি করে বসবাস করে। এখান থেকে আমরা আহার নিয়ে গেলে আমাদের বাচ্চা ছেলে সন্তান এগুলি কি খাইতে পারে। এই রমজান মাসে এরকম একটা দুধ দিন আমাদের মধ্যে আসবে সেটা আমরা ভাবতে পারিনি। এই ঝিনুক ব্যবসাটা দীর্ঘ 20-25 বছর ধরে আমরা ব্যবসা করে আসতেছি। তো এখানে এই ব্যবসাগুলো যদি এখন আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়, দোকানগুলো ভেঙে দেওয়া হয়, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা ব্যাংক লোন বিভিন্ন কিস্তি ওইভাবে ব্যবসা বাণিজ্যগুলো আমরা পরিচালনা করতেছি। বিষয় হচ্ছে হুট করে বিভিন্ন সময় আমাদের সুগন্ধা বীজে এমন ঝড়ঝটকা এসে থাকে, আমাদের খুব কঠিন ক্ষতি হয়ে থাকে। তার পাশাপাশি আমরা এখানে যে ব্যবসাগুলো করতেছি খুব সুন্দরভাবে ব্যবসাগুলো করতেছি, কারোর জন্য ক্ষতি না হয়, পর্যটকদের যেন সুবিধা হয়, এভাবে ব্যবসা করতেছি। ঠিক এই অবস্থায় যদি আমাদের দোকানগুলো ভেঙে দেওয়া হয় আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নির্দেশটা দিয়েছেন আমাদের প্রতি একটু সদয় হওয়ার জন্য আমরা আহ্বান জানাই, এবং তিনি আমাদের জন্য একটু চিন্তা করেন যে আমরা এখানে অনেকগুলি গরিব মানুষ আছি যারা আমরা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি। তিনি যেন আমাদের বিষয় নিয়ে একটু চিন্তা করেন, যে নির্দেশনাটা দিয়েছেন তিনি যেন একটু ভেবে চিন্তা করে দেখেন। বুলডোজার দেখা থাকে আমাদের কলিজা দিতে আছে, অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক পড়ে গেছে। কেন এটা ছাড়া আমাদের আর কিছু নাই। আমরা আজকে একদিনের ব্যবসায়ী না, আমরা আজকে 30-35 বছরের ব্যবসায়ী। এখানে কিছু ছিল না, এখানে ফুচকাটা ছিল, এখানে বড় বড় গর্ত ছিল, বড় বড় মাছ ছিল। মাছ এগুলো আমরা ধরতাম, খাইতাম। এগুলো আমরা বরদ করছি রাতে রাত্রে কষ্ট করে, মাসে মাস কষ্ট করে বাইরে থেকে মাটি আনি এটা বরদ করছি। আজকে বীজ বানাইছি, সুগন্ধা বীজ বানাইছি। এখন এটা সুগন্ধা বীজ ছিল না, এটা একটা গর্ত ছিল, এটা একটা বালুর পাহাড় ছিল। আর এখানে ফুচকাটা কাটা ছিল, আর বিভিন্ন বন ছিল। এটা আমরা জাত করছি কিভাবে? এই যে একমাত্র সিন মার্কেটের মালিক মরহুম আশরাফ সাহেব বলতে পারতো, আশরাফ চেয়ারম্যান, উনি জানে আমরা কিভাবে এখানে এটা জাত করছি, কিভাবে এটা পাহাড়কে গিয়া বানাইছি, বীজ বানাইছি। এখন আমাদের একমাত্র অনুরোধ থাকবে, এটা তো পুরানো হতে এটা আমরা তুলে ধরতেছি পুরানা কি জানি। আমরা এখানে কষ্ট করে এই জিনিসের আজকে সারা বিশ্বের মধ্যে সুগন্ধা বীজ পরিচিত করছি। তো এখন আমাদের আবেদন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেন আমাদের এই সামনে রমজান সামনে আমাদের যেন হয়রানি করানো হয় আমাদের বিবিবাল বাচ্চা নিয়ে। আমাদের এটা ছাড়া আর কিছু নাই। 15-12 লাখ যদি সে রোহিঙ্গার জায়গা পায়, আমরা কি করতেছি? আমরা কি দেশের নাগরিক না? আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই নাই, ভোট দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বানাই নাই, ভোট দিয়ে এমপি বানাই নাই। আমরা যদি আজকে কার কাছে আমরা সারা পাচ্ছি না। আমাদের মরণের ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আমাদের এই বীচের ব্যবসা ছাড়া আমাদের এই যে আমরা জিনিস সামগ্রী এবং মালা বিভিন্ন আইটেমের মাল বেচে আমরা পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি।
এমন এই যে আওয়াজটা উচ্ছেদের অভিযানটা শুনতে পেরে আমরা আমাদের ভাষা আসতেছে না। যে মুহূর্তে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এমন পরিস্থিতি আমাদের কখনো হয় নাই। আমরা দীর্ঘ 40-50 বছর ধরে ব্যবসা করি, আমরা বাপ দাদা 14 পুরুষ ব্যবসা করে এসে আমরা এই পর্যন্ত এখানে যে কথাটা শুনতে পাচ্ছি। আমার এই বয়স 45 বছর ব্যবসা করে আসতেছি আমরা। 45 বছর আমার বয়সে, আমার জ্ঞান হওয়ার শুরু থেকে, বুদ্ধি হওয়ার শুরু থেকে আমরা ব্যবসা বয়স হচ্ছে 45 বছর। এই 45 বছরে আজকে এসে শুনতে পেলাম যে আমাদের উচ্ছেদ অভিযান। তো এরকম হলে আমরা কোথায় যাব? আমাদের এই ছাড়া উন্নয়নের পথ আমাদের কোনো পথ নাই। আমাদের পুনর্বাসন ছাড়া আমাদের একটা প্রতিষ্ঠান না দিলে আমরা কি নিয়ে চলবো? আমরা শিখছি এইগুলা, আমাদের ব্যবসা এইগুলা, জিনিস সামগ্রী নিয়ে আমরা জীবন জীবিকা নির্বাহ করে আসতেছি। 20 টাকা থেকে শুরু করে এই রেভিনিউ 20 টাকা থেকে শুরু করে আজকে 30,000 20,000 পর্যন্ত আমরা রেভিনিউ দিয়ে আসতেছি।